नमस्कार बंधुरा केमन आछो तोमरा सकले तोमादेर सकलके आरो एकबार स्वागत जानाच्छि। आज के तोमादेर एकटा खूब बेसिक ब्लाउजेर काटिंग देखाबो जेटा एकदम सेलाइয়ের शुरूते आमरा शिखे थाकी। सेटा होच्छे 4 टाक्स ब्लाउज। तो नर्माल 4 टाक्स ब्लाउज सेटाओ किन्तु एखन खूब ट्रेंडी, अनेकेई बानाय। तो सेई काटिंगटा आमि तोमादेर देखिए निচ্ছি। आमि लाइनिंगटा निये निয়েছি, लाइनिंगের উপর তোমাদের কাটিংটা করে দেখাবো। प्रथमे आमी कापड़टाके दुभाजे भाज करे निয়েছি। आमार एटा बैक साइडे पेछन दिके हुक होबे। तो आमी प्रथमे बैक साइडेर काटिंगटा करब, सेजोन्नो आमी लेंथटा निয়েছি। लेंथटा जा आछे तार साथे 1 इंच ऐड करे आमी लेंथटा निये निलाम ब्लाउजेर। आमार ब्लाउजेर तैरी मापटा होबे 14 इंची। आमी 15 इंचिते मार्किंग करे सोजा दाग टेने निচ্ছি। तो बंधुरा आमी এই ভিডিওটা খুব সহজভাবে তোমাদের বেসিক ব্লাউজের কাটিংটা বোঝানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তোমরা কিন্তু কাটিংটা খুব সহজেই শিখে নিতে পারবে। আর একটা কথা, আমি আমার চ্যানেলে এই ধরনের কাটিং স্টিচিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো তোমরা প্লিজ আমার সাথে থেকো, সাবস্ক্রাইব করে চ্যানেলটা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিওগুলোর আপডেট তোমরা পেয়ে যাও। तो आमी तोमादेर आगेई बोलेছি आमार एटा बैक साइडे हुक होबे, ताई जोन्नो हाफ इंची आमी आगे कापड़टा छेड़े निচ্ছি। एबार आमी शोल्डारेर मापटा नेब, जेहेतु डिप गला होबे पेछन दिके सेजोन्नो आमी 5.5 इंचिते शोल्डारेर मापटा निये निलाम। आर्म होल डाउन करब। तो आर्म होलेर जोन्नो जे सोजा दागटा आमी निचेर दिके निये निচ্ছি, 6 इंचिते आमी एटा निये निलाम। एबार चेस्टेर 4 भागेर 1 भाग निये नेब आमी एखाने। तोमरा आर्म होलेर निच थेके जे राउंडटा नेबे सेटा जत बेरोबे सेटाके 4 दिये भाग करे जा होबे सेटाई एखाने निये नेबे। एबार आमी कोमरेर दिके मापटा नेब। तो वेस्ट लाइनेও ताई कोमरे जा आसबे तार 4 भागेर 1 भाग करे सेई मापटा नेबे। आर तार साथे आमी आरो 1 इंची निচ্ছি, जेहेतु पेछन दिके आमी टेकिং देब। এবার এই দাগ বরাবর আমি সোজা করে নিচ্ছি। এরপর আমি সাইড মার্জিন রেখে নেব। আমি এখানে 2 ইঞ্চি করে রেখেছি, তোমরা তোমাদের মতো এক্সট্রা যতটা রাখা তোমরা রেখে নিও। এবার দেখো আর্ম হোল রাউন্ড দেব, সেজন্য টেপটাকে আমি 1.5 ইঞ্চিতে এরকম ভাবে বসিয়েছি। তেরছা করে কোনাকুনি ভাবে বসিয়ে আমি আর্ম হোল রাউন্ডটা হাত দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এবার ব্যাক পার্টে যে মার্কিংগুলো করলাম সেই মার্কিং বরাবর কাটিং করে নেব। এরপর বাকি কাপড়টাকে আবার নিয়ে নিয়েছি, তারপরে ব্যাক পার্টটাকে আমি এরকমভাবে রেখে নিলাম। এবার আমি ফ্রন্ট পার্টের জন্য কাপড়টা বের করে নেব। তো সেই জন্য আমি ব্যাক পার্টটাকে এরকমভাবে বসিয়ে নিলাম। যে দেখো পেছন দিকে হুক হাইয়ের জন্য যেটুকু এক্সট্রা রেখেছিলাম সেটুকু কিন্তু বাদ দিয়ে নিলাম, কারণ আমাদের সামনের দিকে এটা হুক হাই হচ্ছে না। তো সেখানে কিন্তু ফোল্ডেড ভাগটা অবশ্যই রাখবে। বাকি যেরকম আছে সেম অ্যাজ ইট ইজ ব্যাক পার্টের মতো ট্রেস করে নেব। তো ভিডিওতে যেরকমভাবে দেখালাম আমি সেম তোমরা অ্যাজ ইট ইজ ব্যাক পার্টে ছাপটা তুলে নেবে সামনের পার্টের জন্য। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটোই কিন্তু 2 ফোল্ড করে নেবে কাপড়টা। এবার দেখো আমাদের সামনের পার্টের জন্য যেই অংশটা এক্সট্রা নিতে হবে সেটা বুঝিয়ে দিচ্ছি। নিচের দিক থেকে আমি 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। এই এক্সট্রাগুলো নিতে হয় কারণ আমাদের যেহেতু 4 টাক্স ব্লাউজ, তো আমরা টাক্সগুলো লাগাবো, টেকিংগুলো দেব, সেই অনুযায়ী আমাদের কিছু কিছু দিকে বেশি নিয়ে নিতে হয়, সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি। নিচে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি, নিচের দিকে সাইড থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো আমি সামনের পার্টের জন্য 1.5 ইঞ্চি আর পেছন পার্টে অলরেডি 1 ইঞ্চি নিয়েছিলাম, তো এটা টোটাল 2.5 ইঞ্চি বেশি হলো। ওপর দিক থেকে আমি 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। এবার আমি সমস্ত এগুলো সোজা করে নিচ্ছি দাগগুলো। এবার সামনের দিকে আর্ম হোল একটু ডিপ করে নিচ্ছি, 1/2 ইঞ্চি থেকে কম, 1/2 ইঞ্চি মতো বা তার কম তোমরা এরকমভাবে একটা শেপ দিয়ে নেবে। তো আর্ম হোলের দিকে শেপটা ভালো আসবে। এবার আমাদের পয়েন্টটা বার করে নিতে হবে যে কোনো ব্লাউজের ক্ষেত্রে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। শোল্ডারের দিক থেকে টেপটাকে ধরে নেবে, ধরে নিয়ে তোমাদের পয়েন্টের মাপটাকে বার করতে হবে। এখানে আমার 9.5 ইঞ্চিতে পয়েন্ট আছে, তো আমি এখানে 10 ইঞ্চিতে মার্কিং করছি। हाफ इंची शोल्डारेर दिके सेलाइये चले जाबे।
এবার দেখো আমাদের ফুল বাস্ট যা আসছে রাউন্ড তার 10 ভাগের 1 ভাগে এখানে একটা দাগ দিতে হবে। যে পয়েন্টের মাপ দিয়েছি সেই দাগ বরাবর সোজা। তো আমার 38 ইঞ্চি ফুল বাস্ট আমি 3.8 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এই যে আমি এখানে একটা পয়েন্ট দিলাম, এর চারপাশে গোল করে আমাদের 4টে টেকিং করতে হবে। প্রথমে আর্ম হোলের দিকে আমি 1.5 ইঞ্চি দূরে একটা দাগ দিলাম। এবার সাইডের দিকে আমি 2 ইঞ্চি দূরে একটা দাগ দিলাম। এবার নিচের দিকে যে মেন টেকিংটা সেটার জন্য আমি 1.5 ইঞ্চি দূরে একটা দাগ দিলাম। আর বাস্টের মিডল বরাবর একটা 1.5 ইঞ্চি দূরে দাগ দিলাম। তো দেখো সার্কেলটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। শুধুমাত্র এই সাইডের যেটা আছে সেটা 2 ইঞ্চি, বাকি সবগুলো কিন্তু 1.5 ইঞ্চি দূরে আছে। ঠিক আছে, এবার আমি যেই জায়গা দিয়ে টেকিংটা যাবে সেই অংশগুলো সোজা দাগ দিয়ে দিচ্ছি। এই দাগ বরাবর আমি টেকিং দিয়ে দেবো, আমার সেই টেকিংটা দিতে সুবিধা হবে সেটা আমি দিয়ে নিলাম। এটা 2 ইঞ্চি দূরে হবে, বাকি সবগুলোই 1.5 ইঞ্চি দূরে আমি দিয়ে নিয়েছি। তো ভীষণই ইজি, একদম সহজ সরল পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করেছি। এবার দেখো কোন টেকিংটা কতটা চওড়া দিতে হবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেহেতু এইখানে আমাদের কোমরের দিকে 2.5 ইঞ্চি কাপড় বেশি আছে, আমি আগেও বলেছি যা কোমর আছে তার ফিটিংসের থেকে 2.5 ইঞ্চি বেশি আছে, তাই আমাদের সেই অনুযায়ী এখানে টেকিংটা দিতে হবে। নিচের টেকিংটা এদিকে 1.25 ইঞ্চি, এদিকে 1.25 ইঞ্চি দিলেই আমাদের 2.5 ইঞ্চি টোটাল টেকিং তৈরি হবে। আর বাকি যে 3খানা টেকিং আছে এগুলো খুবই ইজি, এগুলো আমাদের হাফ ইঞ্চি। তো একদম সরু করে এক চাপ করে টেকিং দিলে কিন্তু হয়ে যাবে বাকি 3খানা। কাটিংটা কমপ্লিট করে নিচ্ছি। আমি কিন্তু এই ভিডিওতে গলা কাটিংটা দেখাইনি, সেটা তোমরা তোমাদের মতো যেরকম পছন্দ রাউন্ড বা স্কোয়ার যে কোনো প্যাটার্ন তৈরি করে নিতে পারো। তো আমরা এতক্ষণ 2 ফোল্ড করে একদিকে টেকিংয়ের মার্কিংগুলো দিয়েছি, সেমভাবে আমাদের অপোজিট দিকেও টেকিংয়ের মার্কিংটা তুলে নিতে হবে। এই জন্য আমরা আবার কাপড়টাকে উল্টো দিকে ভাঁজ করে নেব। তো চকের দাগগুলো এরকমভাবে একটু প্রেস করলে ইজিলি আরেক সাইডে আমাদের চলে আসবে। অলরেডি দাগগুলো বোঝাই যাচ্ছে, তবু আমি আর একটু ডিপ করে নিচ্ছি। আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের হেল্পফুল মনে হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো। লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি তোমরা এটা ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুক প্রোফাইলটা ফলো করে দিও। খুব তাড়াতাড়ি হাজির হব আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।